সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো এই যে সকালবেলা থেকেই আমার কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আর এই শীতের দিনগুলোতে মানে এই ছোট দিনের বেলা যেহেতু, তো কোন দিকে যে দিনটা চলে যায় একদম বোঝার মতন না। তো যাই হোক, সকাল সকালে উঠে পড়েছি। আর এখন আমি সর্বপ্রথম বলতে গেলে নিজেই একটুখানি আগে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমার এটা বরাবরই বলতে গেলে অভ্যাস যে শীতের দিন হোক বা গরমের দিন আগে নিজেই ফ্রেশ হয়ে নেব, তারপরে বাকি যা দেখা যাবে। তো এখানে রান্নাঘরের আর কি কাজকর্ম বলতে গেলে সকালবেলা বাসনপত্র ধোয়াধুয়ি এসবই করছিলাম, কারণ বাসনগুলো ধোয়া হয়নি। তো তাই ভাবলাম যে সকালবেলা আগে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেই। আর শীতের দিন বলতে গেলে সকালবেলা উঠে সেরকম বাসন ধোয়া ইচ্ছে করে না। তো যাই হোক, এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর আমি বেশিরভাগই বলতে গেলে রাত্রেবেলায় এসব কাজ কিন্তু করে রাখি। তো যেদিন আর কি শরীরটা খুব খারাপ লাগে, বলতে গেলে কোনো কিছু করার ইচ্ছে করে না, সেই দিনে বলতে গেলে আমি এরকম কাজকর্ম রেখে দিয়ে এমনিতেই শুয়ে পড়ি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলতে গেলে মেয়েদের কোনো ঠান্ডা বা গরম হয় না, কারণ মেয়েদের ওই সকালবেলা উঠেই কাজকর্ম তো করতেই হবে। তো যাই হোক, এইদিকে দেখতেই পারছো তোমরা, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। আর ওই দুটো মানুষের মানে বলতে গেলে এত এত বাসনপত্র বাইর হয় যে বলার মতো না। তো যাই হোক, এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম। তারপর রাইস কুকারটা এটাও একটু মেজে ঘষে নেব, কারণ একটু পরেই তো ভাত বসাতে হবে। আর আমি এটা এই ডাস্টবিনের মধ্যে মানে বালতিটাকে ডাস্টবিন বানিয়েছি, এটার মধ্যেই নোংরাগুলো ফেলি। বলতে গেলে ওই ভাত ঠাত এইসবে ফেলি বাইরে, আর আবার অন্য জাবড়াগুলো সেগুলো মানে গাড়ির মধ্যে দেওয়া হয়। তো এইদিকে সপ্তাহে 2 দিন গাড়ি আসে, আর গাড়ির মধ্যে সেই জিনিসগুলোকে দিতে হয়, মানে নোংরা আবর্জনগুলো। তো যাই হোক, এই সিস্টেমটা কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো, যেখানে সেখানে ফেললে ওইসব জিনিস একটা সময় খুব গন্ধ হয় আর কি। যাই হোক, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই দিকের আর কি। তো এখন কিন্তু প্রায় জায়গায় দেখি এরকম মানে কাঁচরার গাড়িগুলো আসে। তো এইদিকেও 2 দিন করে সপ্তাহে আসে। তো আমি বাসনপত্র ধুয়ে নিয়ে তারপর বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিলাম। আর মানে কি আর বলবো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো রেগুলার হতেই পারছি না, তারপরে তোমাদেরকেও ঠিকমতো সাপোর্ট করতে পারছি না। তো যাই হোক, তোমরা মানে দুঃখ করো না, কারণ আমি যখন মানে ভালো থাকি বা আমি যখন ভিডিও দেই, আমি সবসময় সবার পাশে থাকার চেষ্টা করি। তবে কয়েকদিন ধরেই আমার সঙ্গে এরকমটা হচ্ছে। ওই যে শীতকাল আসলেই না আমার খুব সমস্যা হয়, মানে নানান রকমের সমস্যা দেখা দেয়। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি এখন আর কি গরম পানিটা ওইদিকে নিয়ে তারপর ময়দাগুলো মেখে নিলাম। কারণ যদি ময়দাগুলো মেখে না নিই গরম পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে একদম ভালো লাগে না। আর আমাদের বলতে গেলে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর গরম পানি দিয়ে দেখবে ময়দা বলো বা আটা বলো মাখলে না, ওটা গরম পানি দিয়েই যেন আধা সিদ্ধ হয়েই যায়। আর তারপর বাকিটা তোমরা যখন সেঁকবে তখন হয়ে গেল, তাহলে রুটিটা খেতে বেশ ভালোই লাগে। আর ঠান্ডা পানি দিয়ে রুটি করলে আমার যেন কীরকম শক্ত শক্ত ভাব লাগে, খেতে একদম ভালো লাগে না, বাজে লাগে। তো এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ। আর 3 জনের জন্য বেশি একটা রুটি করব না, কয়েকটা করে নেব। আর আমাদের কিন্তু বলতে গেলে রুটি মানে খাওয়ার মধ্যে আমার ছেলেই বেশি খায়। আমরা 2 জন যদি 2 টো করে খাই, আমার ছেলে 4 টা খাবে, কারণ ও রুটি খুব ভালোবাসে বলতে গেলে। মানে ওকে যখনই তোমরা রুটি দিবে না কেন, রুটি খুব ভালোবাসে। তো যাই হোক, আর সবাই বলে যে ময়দাতে নাকি কোনো ভিটামিন নেই, আটাতে নাকি বেশি ভিটামিন, কিন্তু বলতে গেলে ওই মুখের স্বাদ যেটা বলে না, আমার এটা খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে। তো এখন আর আমি পারি না ওটা ছাড়তে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি রুটিগুলো ওইদিকে বেলে নিচ্ছি, আবার শিখেও নিচ্ছি। একা হাতেই সমস্ত কিছু সামলাতে হয়। আর শীতের ছোট্ট দিনে মধ্যবিত্ত সংসারে এইভাবেই আমাকে চলতে হয় একটুখানি বুদ্ধি করে, কারণ আমাদের মতো ফ্যামিলিতে চাইলে কিন্তু কোনো কাজের লোক রাখতে পারি না, তাই নিজেকেই না ওই রানী এবং কাজের লোক দুটোই বানিয়ে রাখতে হয়। তো সত্যি কথা বলতে গেলে কি আর বলবো, ওই যখন মানে সমস্ত কাজকর্ম সেরে একটুখানি সাজুগুজু করে বসে থাকি, তখনই মনে হয় যে আমি রানী। আর যখন সকালবেলা উঠেই হাতে ওই থালা বাসন এবং ঝাড়ু এসব, তখন মনে হয় যে আমি সত্যি একটা নকরানি হয়ে রয়েছি। তো যাই হোক, মেয়েদের জীবনটা তো এরকমই, তাই না? আর সত্যি বলতে গেলে তারপরেও কিন্তু অনেক সুখে আছি। আর এরকম করেই যেন আমার দিনগুলো যায়, আমি এতটুকুই চাই, এতটুকুই বলব।
তো দেখতেই পারছো তোমরা আমি হচ্ছে এখন এদিকে দুধটা গরম করে নিচ্ছি, তারপর হচ্ছে এদিকে আবার রুটি সেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে এক হাতেই সমস্ত কিছু সামলাতে হয়। তো তারপর ওই যে চা করে নিচ্ছি, আর শীতের দিন বলতে গেলে চাটা তো সব সময় লাগবেই। প্রতিদিন বলতে গেলে চা ৩ থেকে ৪ টাম তো খাওয়াই হয় সত্যি। মানে কি আর বলবো, শীতের দিন আমাকে যদি ভাত না দিয়ে ওই চাটাই দেয় খেতে, সত্যি আমার মানে হাসি মুখে খেয়ে নেব, বেশ ভালোই লাগে। তো যাই হোক, রুটিগুলো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। সত্যি বলতে গেলে রিফাইন তেল দিয়ে রুটি ভেজে আর চা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে সত্যি। ঘি দিয়েও যায়, তবে হচ্ছে ওই মানে রিফাইন তেলটা দিয়ে বেশি ভালো হয় আরকি। আবার কয়েকদিন আগেই আমি বাটার দিয়ে রুটি করেছিলাম। অতটা টেস্ট লাগেনি কেন জানি না। কিন্তু রিফাইন তেল দিয়ে আমার বেশ ভালো লাগে। তো এদিকে হচ্ছে দুজনের জন্য চা ঢেলে নিলাম, আর আমার ছেলে তো বলতে গেলে চা খাবে না, সে হচ্ছে তরকারি দিয়েই রুটি খাবে। তো রাত্রেবেলার আবার ফুলকপির তরকারি ছিল, শীতের দিন এটাই একটা গুণ বলতে গেলে, মানে ওই সবজি রাখলে আর কি সেটা থেকেই যায়। যাই হোক, সেটা ফেলতে হয় না, আমার এই জিনিসটাই বেশ ভালো লাগে। আর আমাদের যেহেতু ফ্রিজ নেই, তো এই জিনিসটা ভালো লাগার কথাই, তাই না? আর ঘরের কোনো মানে খাওয়ার জিনিস বলো বা অন্য কিছু ফেললে না আমার মনটা খুব খারাপ লাগে। আর সবসময় সেই জিনিসটাই যেন মাথায় ঘুরপাক খায় যে আমি কেনই বা বেশি রান্না করলাম আর এটা ফেলে দিতে হলো আমাকে, নষ্ট হয়ে গেল। সত্যি দেখো, ওই মানে দুমুঠো ভাত পেটে দেওয়ার জন্যই কিন্তু এত কষ্ট, বা বাইরে থাকতে হচ্ছে আপনজনদেরকে ছেড়ে। বলতে গেলে হাসবেন্ড আমাদের জন্য এত কষ্ট করছে ওই মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্যই, কিন্তু পেটটার জন্যই মানুষ কিন্তু এত কিছু করে। তো যাই হোক, আর সেটাই যদি আমরা অবহেলা করি তাহলে তো খারাপ লাগার কথাই, তাই না? আমি হচ্ছে আগে অনেক ভাত নষ্ট করতাম, তরকারি নষ্ট করতাম। কিন্তু সত্যি এখন জানি না কেন একটু ভাত ফেললেই আমার খুব গায়ে লাগে। মানে খুব মানে অন্যরকম যেন একটা ফিল হয় শরীরে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এদিকে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি এখন। মানে ওই রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়েছি এবং খাওয়া-দাওয়াটা রান্নাঘরে সেরে নেওয়া হয়ে গিয়েছে সকালবেলার। তো এখন আর কি এই যে রাত্রেবেলা বলতে গেলে আমি দেখতেই পাচ্ছ তোমরা আমি বিছানাটা আর কি, সরি বন্ধুরা আমি হচ্ছে রাত্রেবেলা বলে দিয়েছি, কারণ হচ্ছে রাত্রেবেলা যেহেতু ভয়েস দিচ্ছি একটু মানে দিমাগটা অন্যদিকে চলে গিয়েছে সত্যি। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি মানে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু বাজতে চলেছে ওই ৯টা ৯:৩০ মতো। আজকে একটু অনেক দেরি হয়ে গিয়েছে বিছানা ঠিক করতে। না হলে আমি কিন্তু সর্বপ্রথম বলতে গেলে আগে বিছানাটা ঠিক করে নিই। তো যেহেতু বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি তাই একটুখানি দেরি হয়ে গেল। আর দুটো বিছানা ওঠা না খুব মুশকিল হয়ে যায় বলতে গেলে। আর কি করা যাবে বলো তো বন্ধুরা, ভাড়া বাসায় যেহেতু রয়েছি তো এটা তো অ্যাডজাস্ট করতেই হবে। তো যাই হোক, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তারপর হচ্ছে মাথায় ভূত চাপলো যে আজকে গডরেজের কাপড়গুলো আমাকে ভালো করতে হবে, মানে ওই গুছিয়ে রাখতে হবে। তো সমস্তগুলো বার করে নিচ্ছিলাম, আর হচ্ছে এখন গুছিয়ে রাখবো। আর অনেকগুলো কাপড় চোপড় বাইরেও রয়েছে, কোথায় করতে যাওয়া হয়েছিল ওগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর ওঠা হয়নি। তো সেই দিকে ঠিকঠাক করে নিয়ে আবার চলে আসলাম এদিকে, চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই যে বানার প্লেট এগুলো আর কি দিয়ে নিচ্ছিলাম। তারপর দোকানে গিয়েছিলাম, মাঝখানে গিয়ে আবার দোকান থেকে খরচা নিয়ে আসলাম, কারণ হচ্ছে আজ দুপুরবেলা ভাত রান্না করব না, ম্যাগি রান্না হবে সেই ক্ষেত্রে। তারপর হচ্ছে সিমটা আমার এত বেশি ভালো লাগলো দেখে সেই ক্ষেত্রে নিয়ে নিলাম। সকলে ভালো থেকো।